ইসমাইল হোসেন ইকবাল শুনতে পাচ্ছেন? হ্যালো। হ্যাঁ, আসসালামু আলাইকুম। আপনার উপরে শান্তি বর্ষিত হোক। শুনতে পাচ্ছেন? জি, আপনার কথা শুনতে পাচ্ছি। হ্যাঁ ভাই বলেন। আহ, আসলে আমি এখন ছোট মানুষ, তো তারপরেও আপনার সাথে কথা বলার অনেক ইচ্ছা ছিল। হুম। একজন আচ্ছা। সরাসরি একজন নাস্তিক যে নিজেকে নাস্তিক দাবি করে, তার সাথে কথা বলার খুবই ইচ্ছা ছিল। সেই সুবাদে আসলে আসা। তো আসলে আমার মানে একটা না প্রশ্ন, মানে সর্বদাই আপনারা সব জায়গায় লেখেন মুমিনকে নিয়ে আলোচনা, বা মুমিন অমুক মুমিন তমুক মুমিন। আসলে ভাই মুমিনটা হুম। কেন লেখেন? এটার মুমিন উত্তরটা কি মানে পাওয়া যাবে? আমরা যেটা বুঝি, মুমিন মানে যেটা আমরা বুঝি সেটা হচ্ছে যে যারা নিজের বিবেক বুদ্ধি না খাটিয়ে কোনো ধর্মগ্রন্থকে আক্ষরিকভাবে মেনে চলে তাদেরকে আমরা এক কথায় মুমিন বলি। ঠিক আছে? যারা আচ্ছা। পরিপূর্ণভাবে বিশ্বাস করে সেই জিনিসগুলো পালন করে, যারা নিজের মগজকে খাটাতে চায় না বা নিজের মগজকে ব্যবহার করতে চায় না, নিজের বিচার বুদ্ধিকে ব্যবহার করতে চায় না। এখন এই ধরনের মানুষ যারা পরিপূর্ণভাবে বিশ্বাসী মানুষ। এখন আমরা যারা মানে মুক্ত চিন্তার কথা বলি তারা সবসময় বলি যে আপনারা আপনাদের নিজেদের বিবেক বুদ্ধি খাটিয়ে একটা কাজ করবেন। ধর্মগ্রন্থে লেখা আছে বলেই সেটা সঠিক, বা ধর্মগ্রন্থে বলা আছে বলেই সেটা সঠিক, বা মুহাম্মদ করছে বলেই সেটা সঠিক, বা কৃষ্ণ করছে বলেই সেটা সঠিক, এই ধরনের কাজ আপনারা করবেন না। যদি আপনি সেটা করেন তাহলে আপনি হচ্ছেন মুমিন। আর যদি না করেন, আপনি যদি নিজের বিবেক বুদ্ধি খাটান, তাহলে আপনি হচ্ছেন একজন মুক্ত চিন্তার মানুষ। যেমন ধরেন, কৃষ্ণ কি করতো? পুকুরের পাড়ে গিয়ে মেয়েদের গোসল করার দৃশ্য দেখতো। ঠিক আছে ভাই, আপনাকে ভালোভাবে দেখা যাচ্ছে না, আপনার লাইটটাকে একটু অন করা যায়? অ্যাকচুয়ালি আমার এখানে লাইটটা আসলে সমস্যা, আমি ডিম লাইটের আলোতে আপনার সাথে কথা বলতেছি। আচ্ছা আচ্ছা, ঠিক আছে ঠিক আছে। কাইন্ডলি যেমন ধরেন সরি। কৃষ্ণ হচ্ছে, মেয়েরা যখন পুকুরে গোসল করতো তখন লুকায় লুকায় গোসলের দৃশ্য দেখতো। হুম। এখন এই কৃষ্ণের এই জীবনের যে এই কাহিনীটা, এটা যদি এখনকার দিনে একজন হিন্দু বালক যদি এটা শোনে, এবং সেও যদি একই কাজ করে, যে ধরেন একটা মেয়ে গোসল করতেছে জানলার মানে বাথরুমের ফুটা দিয়ে সে লুকায় জি, লুকায় অ্যাকচুয়ালি দেখতেছে যে একটু একটু যদি আপনি অফ চান তাহলে আমি কিছু বলতাম আসলে। অ্যাকচুয়ালি আমি আচ্ছা। হিন্দু ধর্ম সম্পর্কে অত বেশি জ্ঞান নেই। তবে আমি হুম। হিন্দু ধর্মের কিছু কিছু মৌলিক যে সকল বিষয়গুলো সেগুলো আমি পর্যবেক্ষণ করছি। আর তাছাড়া আমি ছোট হইলেও কি হবে? আমি যে আমার ধর্মকে আমি অন্ধভাবে বিশ্বাস করতেছি একেবারে একেবারে তা না। ঠিক আছে? আপনি যে হুম। বললেন না, ওই ছোটবেলায় আমার মাথায় প্রশ্ন আসতো। ঠিক আছে? আপনারা যাই আচ্ছা। বলেন, মানুষ মাত্রই মানুষের মাথায় প্রশ্ন আসতেই পারে বিভিন্ন রকম। তো এরকম বিভিন্ন রকম হুম। প্রশ্ন আসতো যে আসলে আমরা কেন মানতেছি? দেখা যাইতেছে না তারপর মানতেছি। কেন মানতেছি? ঠিক হুম। আছে? হুম। সত্যতা কোথায়? কিন্তু হুম। আপনি বিশ্বাস না করেন তা বলে আমি সে বিষয়ে খুবই দুঃখিত। তবে আমি বলতেছি, আসলে আল্লাহ একেক সময়ে একেক বিষয় সম্পর্কে আমার সন্দেহ ছিল। সন্দেহগুলো বৈজ্ঞানিকভাবে যুক্তিগত হোক বা কিংবা বাস্তব কোনো চিত্র দ্বারাই হোক, আমি সেগুলোর প্রমাণ ধীরে, ধীরে পাইছি। ঠিক আছে? হুম। পাইছি। আচ্ছা। তারপরে একজনকে আমি কি কেন কি অন্ধভাবে কি তাকে প্রমাণ ফলো করব? পেয়েছেন? কি না, প্রমাণ না, আমি পেয়েছেন আমাকে এখন শুনুন, যদি শুনুন। একটু জানান। না, না, ওইটা আল্লাহর ওইটা আমি প্রমাণ আপনাকে পেয়েছেন? পরে বলব। না, আচ্ছা। না, আল্লাহর প্রমাণ আসলে বলাই আছে। আল্লাহকে আপনি এখন দেখতে পারবেন না কখনই। কশ্চিনকালেও আপনি দুনিয়াবি চোখ দ্বারা দেখতে পারবেন না। না না, আমি আমি দেখতে ঠিক পাওয়ার আছে? কথা বলি নাই, আমি আপনার কাছে হ্যাঁ, হ্যাঁ। প্রমাণ মানে এখন হচ্ছে আমি শুধু আপনাকে বলি, দেখতে পাওয়া না। সেই সূত্রে না, না, ভাই, সেই সূত্রে ভাই আমি যাব প্রমাণ না। পাওয়া আমি মানে, আপনাকে বলতেছি। ভাই প্রমাণ পাওয়া মানে শুধুমাত্র দেখতে পাওয়াটা না। এটা কি আপনি বোঝেন? জি। প্রমাণ পাওয়া মানে হ্যাঁ, শুধুমাত্র সেটা দেখতে অবশ্যই, পাওয়া না। অবশ্যই, হ্যাঁ। অবশ্যই। তাহলে আপনি আমি সেটাও মানে জানি। শুধু আচ্ছা, আপনি আচ্ছা। আমি মানে এই কেন বিষয়ে বললেন যে দেখতে আমি আমার প্রশ্নটার একটা কমপ্লেইন আমি আপনাকে বলে দিই। অ্যাকচুয়ালি হুম, মুমিন বলতে ঠিক তো আছে। আমাদের মুসলমানরা বিশ্বাস করে, যে ব্যক্তি মিথ্যা বলে না। যে ব্যক্তি মিথ্যা বলে না, যে ব্যক্তি ওয়াদা ভঙ্গ করে না, অর্থাৎ কথার বরখেলাপ করে না। অথবা আরেকটা হলো, যে ব্যক্তি আমানত, অর্থাৎ আপনি একজনের কাছে কোনো কিছু জামানত রেখেছেন বা কোনো কিছু জমা রেখেছেন, সেটা ঠিক যেভাবে আছে সেটা আপনার কাছে হস্তান্তর না করলে সেটা আমানতের খেয়ানত হলে, অর্থাৎ আমানত রক্ষাকারী, অর্থাৎ মিথ্যা কথা বলে না, অর্থাৎ সত্য বলে, কথা রাখে, ওয়াদা রাখে। তৃতীয় কথা হলো আমানত, অর্থাৎ আপনার যে জিনিসটা জমা দিয়েছেন সেটা সম্পূর্ণ সঠিকভাবে রাখার চেষ্টা করে এবং সম্পূর্ণ সঠিকভাবে রেখে আপনার কাছে ফেরত দেয়। এর নাম হচ্ছে মুমিন। মুমিনের তিনটা মেইন বৈশিষ্ট্যই হলো কিন্তু এটা। এখন এটা আপনি আপনি যদি কোথায় পেয়েছেন? ক্যাপশনে যদি রেফারেন্সটা এটি একটু না দেন দেখেন, তো। না, 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 রেফারেন্সটা শুনেন। একটু দেন তো ভাই। আমি আপনাকে বলি, এটা ইসলামের সাধারণ একেবারে নলেজ। আপনি যে কোনো না না, মুসলমানকে কি সাধারণ নলেজ জিজ্ঞাসা না। করেন, সে শুনেন, সেটি বলবে। ইসলামের অনেক আমি আপনাকে সাধারণ বলি, নলেজ আছে। মুসলমান না, 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 আমি ইসলামের আপনাকে বলি অনেক সাধারণ রেফারেন্সের নলেজ বিষয় আছে না। যেগুলো ভুল। আমি আপনাকে বলতেছি, ইসলামের অনেক সাধারণ নলেজ আমাদের সাধারণ দেশে যতটুকু শেখানো হয়, মুমিন যেগুলা বলতেছে কোরআন সেটাই ভুল। হাদিসে কোথাও পাওয়া যায় না। না, না, অ্যাকচুয়ালি আমি আপনাকে বলি। হ্যাঁ, তাহলে কি সূরা মুমিন সেটাও কি সম্পূর্ণ ভুয়া নাকি আমি সেটা জানি না। আচ্ছা যাক, আমি আপনাকে সেটা বলতেছি না। আমি বলতেছি যে মুমিন বলতে কিন্তু মূলত যারা মুসলমান যারা তারা কিন্তু সেটাই ভাববে। যারা কম বেশি এটা সম্পর্কে জানে তারা এটাই ভাববে। তা আমি মনে করি আপনি যেটা বুঝাইতে যেতেছেন অ্যাকচুয়ালি আক্ষরিক অর্থে যে অন্ধভাবে বিশ্বাস করে, আপনি সেটাই সম্পূর্ণ লেখেন। তবুও সেই জিনিসটা আমি আমি মনে করি সেটা না লেখাই বেটার। কারণ কি, অনেকের ধারণা হইতেই পারে যে আসলে এরকম ভাবে বলার কি আছে? সবাই তো আর মুসলমান। আমিও মুমিন না। আমিও নিজেকে আমি মুমিন দাবি করি না। কারণ আমি মিথ্যা বলি। আমি মিথ্যা বলি। আমি এখনো আচ্ছা। সম্পূর্ণ সত্যবাদী হইতে পারিনি। ঠিক আচ্ছা। আছে? সে বিষয়ে স্বীকার করতে তো কোনো দোষ নেই। মানে আপনি কিন্তু মুমিন হতে চান? এভাবে মুমিন ক্যাপশন মানে দিলে আপনি মুমিন মানুষের হতে চান? এভাবে আপনি মুমিন হতে চান মুমিন তাই তো? ক্যাপশনটা লেখা দিলে
জি, না না, আপনি তো মুমিন অবশ্যই হতে আমি চাচ্ছেন, একজন তাই তো? আমি এই যে ৩টা শর্ত, আমি ওই ৩টা শর্তে অবশ্যই আমি মুমিন হতে খুবই আগ্রহী। একজনের না আমানত ৩ টা শর্ত রক্ষা না। করা, ৩ টা শর্ত একজনের না। ওয়াদা রক্ষা করা। ৩ টা শর্ত না। শোনেন, মুমিন মানে হচ্ছে আপনি দ্বিধাহীনভাবে ইসলামের সমস্ত নিয়ম কানুন দ্বিধাহীনভাবে মেনে নিবেন। আপনি যখন মেনে নিতে পারবেন তখন আপনি মুমিন। আর যদি আপনি মেনে নিতে না পারেন তাহলে আপনি মুমিন না। আপনাকে আমি এই বিষয়ে অ্যাকচুয়ালি আপনি হাদিসও যেটা দিতে বলতেছেন, পারবো। আমি আপনাকে বলতেছি, হ্যাঁ, হ্যাঁ, এই বিষয়ে আপনার আমি কথা আপনাকে একটু একটু শেষ বুঝছি। করি, আমাকে একটু শেষ হুম, করতে দেন ভাই, আমাকে একটু শেষ করতে দেন। হ্যাঁ, হাদিসে বলা আছে মুমিন হচ্ছে সেই ব্যক্তি যে হচ্ছে নাকে দড়ি বাঁধা উটের মতো, যে কোনো বিষয়ে কোনো প্রশ্ন করবে না, কোনো বিষয়ে কোনো জিজ্ঞাসা করবে না, শুনবে এবং মানবে। হ্যাঁ, কাজী ইব্রাহিমের জি। ইয়া আছে, কাজী ইব্রাহিমের এই বিষয়ে বক্তব্য আছে। কাজী ইব্রাহিম বাংলাদেশের একজন প্রখ্যাত ইসলামী স্কলার। আমি তার ভিডিওটা আপনাকে এখন আমি বাজিয়ে শোনাচ্ছি, তাহলে আপনি বুঝতে পারবেন। না, 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 শুনেন। আমি আপনাকে বলতেছি, আপনার ভিডিও দেখানোর দরকার নেই। ইনশাআল্লাহ আমি মনে করি আপনি সত্য বলছেন। আপনি সত্য বলছেন, আপনি যেহেতু রেফারেন্স দিচ্ছেন সেটা আমার দরকার বলে আমি মুমিন, পরবর্তীতে চেক সেখানে করে নিব। বলা হচ্ছে, আচ্ছা সেটা আরেকটু হ্যাঁ, বলে নি, পরিষ্কার করে বলে নি। মুমিন হচ্ছে সেই ব্যক্তি যে হচ্ছে নাকে দড়ি বাঁধা উটের মতো, যে এদিক সেদিকে তাকাতে পারে না, অন্য কিছু করতে পারে না, যেটা বলা হচ্ছে সেটা করতে। ইসলাম তাকে যে জিনিসটা বলবে জি, কোনো চিন্তা ভাবনা না করে, কোনো এদিক সেদিক না ভেবে সেটা ফলো হুম। করাটাই হচ্ছে কি পরিপূর্ণভাবে ইসলামে প্রবেশ করতে হবে। মুমিন হচ্ছে সেই ব্যক্তি হ্যাঁ, যে সেটা তো মুসলমান হওয়ার পরিপূর্ণভাবে শর্ত। সেটা ইসলামে আমিও প্রবেশ জানি। করবে সেটা এবং ইসলামকে মানার শর্ত সেটা আমিও জানি। নাকে দড়ি বাঁধা উটের মতো যে নিজের বিবেক বুদ্ধি ব্যবহার করবে না, ইসলামে যেটা বলা আছে সেটা ফলো করবে, আর কোনো কথা নাই, স্টেট শেষ, ফুল স্টপ। ঠিক আছে? জি, এখন হ্যাঁ, হ্যাঁ। আপনি বলছেন আমি আপনি আপনাকে বলছি, আপনার বিবেক বুদ্ধি ব্যবহার করেন, আপনি বলছেন ভাই আপনি আপনার বিবেক বুদ্ধি ব্যবহার করেন, এটা সেটা, কিন্তু আপনার তো বিবেক বুদ্ধি ব্যবহার করার কথা মানে ইসলাম বলছে না। আপনাকে ইসলাম বলছে যে আপনি পরিপূর্ণভাবে ইসলামে প্রবেশ করবেন, নিজের বিবেক বুদ্ধি খাটানোর কোনো প্রয়োজন নাই, আপনাকে যেটা বলা হবে আপনি সেটা পালন করবেন, আর কোনো কথা নাই। স্ট্রেট কথা, মুমিন হচ্ছে সেই আমি কিন্তু ব্যক্তি আপনাকে আমি নাকে কিন্তু দড়ি বাঁধা আচ্ছা, ওকে। উটের মতো। আমি কিন্তু তার আগেও আমি আপনাকে বলছি, আমি অ্যাকচুয়ালি পাক্কা মুমিন না। আমি ওই ৩ টা শর্তেও পাক্কা মুমিন না, এমনিতেও মুমিন না। আমি মুসলমান। হ্যাঁ, আল্লাহ তাআলা যা বলছে কোরআনে, যে ৬৬৬৬ আয়াতে যা বলছে আমি তা অকপটে অবশ্যই আমি স্বীকার করি। কেন আচ্ছা স্বীকার ভাই, করি? ভাই তবে আপনি আমি একটু আপনাকে বলি, আপনি যেমন ভাই আপনার একটু নিজের কিছু একটু প্রশ্নের ভাই উত্তর আমি পান না। রেফারেন্স ছাড়া কোনো কথা হ্যাঁ, বলি না তো। ভাই আমি আপনার রেফারেন্স ছাড়া কোনো কথা বলি না তো। আমি আপনাকে একটু এই ভিডিওটা একটু দেখাচ্ছি। হুম। জি। মোহাম্মদ আল্লাহ বলেছেন যালিকা বিআন্নাহুম কারিহু মা নাযালাল্লাহু ফাআহবাতা আমালাহুম। আল্লাহর নাযিলকৃত বিধানকে তারা ঘৃণা করেছে, মেনে নিতে সংকোচ করেছে। এইজন্য তাদের সমস্ত আমল আল্লাহ বাতিল করে দিয়েছেন। শুনতে পাচ্ছেন? ওমাই ইয়াকফুর বিল ঈমানি ফাকাদ হাবাতা আমালু। সূরা মাইদার ৫ নম্বর আয়াতে আল্লাহ বলেছেন ঈমানের সাথে যে কুফরি করবে তার সমস্ত আমল বরবাদ হয়ে যাবে। আপনি কি শুনতে সুতরাং পাচ্ছেন? একটা জিনিস মানতে সামান্য সংকোচ করলে হ্যাঁ, ঈমান শুনতে হবে। পাচ্ছি। কোনো সংকোচ থাকতে পারবে না। এই সংকোচে আল্লাহর দ্বীন মানতে হবে। সামি'না ওয়া আতা'না, শুনলাম আর মানলাম, আর কোনো কথা নেই। নবীজি বলেছেন ইন্নামাল মুমিনু কাল জামালিল আনিফ হাইসুমা কিদান কাদ। মুমিন হলো নাকে রশি লাগানো উটের মতো, যেখানে বাঁধবে ওখানে থাকবে, কারণ মুখ না দিলে তো নাকের মধ্যে ব্যথা লাগবে। নবীজি বলেছেন ইন্নামাল মুমিনু কাল জামালিল আনিফ হাইসুমা কিদান কাদ। মুমিন হলো নাকে রশি লাগানো উটের মতো, যেখানে বাঁধবে ওখানে থাকবে, কারণ মুখ না দিলে তো নাকের মধ্যে ব্যথা লাগবে। জি, শুনতে পেলেন ধন্যবাদ। নিশ্চয়ই, আপনি নিশ্চয়ই শুনতে হ্যাঁ, পেলেন। অবশ্যই আমি আপনার মুমিন কথা ব্যক্তি শুনছি। হচ্ছে, হাদিসে পরিষ্কার ভাবে বলা আছে মুমিন ব্যক্তি হচ্ছে নাকে দড়ি বাঁধা উটের মতো, যেখানে বাঁধবে সেখানে থাকবে, কোনো চিন্তা ভাবনা করা যাবে না। হ্যাঁ, ইসলামের কোনো হ্যাঁ, হ্যাঁ, নিয়ম অবশ্যই। নিয়ে আপনি কোনো চিন্তা ভাবনা করতে পারবেন না, আপনি নিজের বিবেক বুদ্ধি জি। খাটাতে পারবেন না। আপনি নিজের বিবেক বুদ্ধি যখনই খাটাবেন আপনি আর মুমিন থাকবেন না ভাই। ঠিক আছে? না, না। এটা শোনেন। আমি আপনাকে বলতেছি। অ্যাকচুয়ালি আমি আপনাকে বুঝাইতে পারি না হয়তো, যে আমি বলছি কিছু প্রশ্ন মানুষের মনে উঠতেই পারে, হ্যাঁ? যে আসলে এটা কেন? এটা কেন বিধান রাখছে? কেন রাখেন? না, মানে আপনার মনে এরকম প্রশ্ন না হয় যখন এমন উঠবে হবে আপনি না। আর তখন মুমিন থাকবেন না। হ্যাঁ, আপনার মনে হ্যাঁ, হ্যাঁ, প্রশ্ন শোনেন। থাকলে আপনি আর অবশ্যই, মুমিন থাকেন না। অবশ্যই আমি নিজেও মানি আমি ওই সময়ের জন্য না। আমি নিজেও মানি ওই সময়ের জন্য আমি মুমিন ছিলাম না। ঠিক আছে? কিন্তু পরবর্তীতে যখন আমি সেটার একটা যুক্তিযুক্ত কারণ পেলাম, আমি কিন্তু তখন আবার বিশ্বাসী। ঠিক আছে? আর না না, আপনি আমি আপনি তখন আবার কখনো নতুন করেই বিশ্বাসী আমি হবেন, নিজের কখনো ইমানটা বিশ্বাসী আনছি। হবেন না। শোনেন, হ্যাঁ, আপনি হ্যাঁ। কখনো এই এখন পারে দেখেন, থাকবেন, কখনো ওই পারে শুনেন। থাকবেন। ইসলাম এটা সমর্থন করে না। আপনি ভাই মানে না। ইসলামের ভিতরে নাই। আপনি শুনেন, আপনি ইসলাম থেকে শুনেন। আপনি ইসলাম থেকে সংশয়বাদী, কখনো সংশয়বাদী হন, কখনো আবার ইসলামে যান। কিন্তু ইসলাম আপনাকে সেই অনুমতি দেয় না। আপনার মনে যদি কোনো সন্দেহ আচ্ছা, জাগে, প্রশ্ন জাগে, আচ্ছা, আপনাকে ইসলাম আচ্ছা। সেই না, অনুমতি না, দিচ্ছে না। না। ওকে। আচ্ছা, আমি আপনাকে একটা সাধারণ একটা কথা বলি, হ্যাঁ? এই যে যেমন আপনাকে আপনাকে আমি একটা সত্যি ট্রুলি একটা কথা বলি। আপনি যেমন মুমিনের যেই সূত্রটা আমাকে দিয়েছেন, আমি কিন্তু আমার বয়স যতটুকু, ততদিনের মধ্যে আমি এখন পর্যন্ত আমি সেটা শুনি নাই। যার কারণে আমি এটা জানি না। ঠিক আছে? এখন আপনি যেই বিষয় সম্পর্কে জানবেনই না, সেই বিষয় সম্পর্কে আপনার কেনই বা প্রশ্ন হবে? কেনই বা সংশয় হবে? অথবা কেনই বা হয়? এখন কি আপনি চাইলে তো সকল মুসলমানরা তো আর ৬৬৬৬ কোরআনের আয়াতের অর্থ পড়ে তারপরে সে মুসলমান হবে? অবশ্যই ভাই তারা মুসলমান হয় কি দিয়া? কালেমা পড়ে। কোরআনের আয়াতের সংখ্যা কত? কালেমা পড়ে। কোরআনের আয়াতের সংখ্যা কত? ৬৬৬৬। ভাই ৬৬৬৬। এটা ভাই
মানে আপনি মতান্তরে হ্যাঁ মতান্তরে অন্যরকম কিছু আছে, কিন্তু অ্যাকচুয়ালি আচ্ছা আমরা যেটা অন্যান্য কাউন্ট কি করি কি সেটা আছে? হলো 666। অন্যান্য কি কি আছে? আহ অন্যান্য জানি না, আমি আর একটা সম্ভবত আছে, সম্ভবত, বাট আমি জানি না, বাট আমি না না, অন্যান্য 6666 কি কি কাউন্ট আছে করি। বলেন তো দেখি, অন্যান্য কি কি থাকতে থাকতে পারে, অন্যান্য কি কি আছে? আমি আপনাকে বলি, অনেক সময় আমি যতটুকু জানি 5 নাম্বার আয়াতের ক্ষেত্রে, যেমন সূরা ফাতিহার ক্ষেত্রে অনেক সময় অনেক কোরআন শরীফে আয়াত মানে সেটাকে আয়াত ধরে না, আবার অনেক কোরআন শরীফে আয়াত ধরে। আমি সেটা সে বিষয়ে আপনাকে আলোচনা করবই না। আমি আপনাকে যেটা বুঝাইতে চাইতেছি, আপনিও না যেমন তাহলে, পুরো বিশ্বের জ্ঞান রাখেন না, তাহলে আপনি কোন, শুনেন না, আপনি না কোন না, কোরআনটা আপনি কোন কোরআনটা মানেন? 6666 কোরআন নাকি 6236 কোরআন শুনেন শুনেন, নাকি 6240 আয়াত কোরআন? সংখ্যা দিয়ে আমার কোনো আয়াত, শুনেন, আয়াত সংখ্যা নিয়ে আমার তেমন কোনো মাথা ব্যথা নেই। কারণ কি, আল্লাহ তাআলার কোরআনের বাণীতে যে কয়টা আয়াত আমাদের দেওয়া আছে, সেটার ভিতর কোনো গরমিল নেই, ঠিক আছে, যেটার ভিতর কোনো আপনি গরমিল নেই, বিশ্বাস করেন, সেটাই বিশ্বাস আমাকে করেন মানতে কোনো হবে, গরমিল নাই? বুঝলেন? আপনি বিশ্বাস করেন কোনো গরমিল নাই? মানে আমি 2236টা অবশ্যই থাকুক বা 2666টা থাকুক, যেই কয়টাই থাকুক, এক হ্যাঁ এক হ্যাঁ কোরআনে এক এক রকম থাকলেও আপনি বলবেন যে কোনো গরমিল নাই। হ্যাঁ ভাই, আমার কথাটা আপনি পুরোপুরি শেষ করতে মানে দেন, আপনার কথা না না না, আপনি কথা বলেন, মানে আপনার আপনার কথাটা আপনার শেষ কথা হলে কিন্তু হচ্ছে আমি কথা যে বলবো। 2236 ইজ ইকুয়াল টু 6236 ইজ ইকুয়াল টু 6636, 6666, মানে দুইটা সংখ্যা সেম, মানে কোনো গরমিল নাই। আপনাকে তো আমি সেটা বলতেছি না, হ্যাঁ ভাই, বুঝেন, আমার কথাটা বোঝার না চেষ্টা না, করেন। আপনি বলেছেন আমি ভাই, আপনি বলেছেন আপনাকে কোনো বলছি, গরমিল নাই। আমি আপনাকে কি বলতেছি, ভাই আপনি বলেছেন, ভাই আপনি বলেছেন কোনো আমি গরমিল আপনাকে কি নাই। বলতেছি, আপনি গরমিল আমার নাই কথাটা তো এটার পুরো মানে শেষ কি ভাই? করতে দেন। হ্যাঁ গরমিল নেই, এই আচ্ছা ঠিক আছে হ্যাঁ বলেন। ভাই শুনেন, আমি আপনাকে পুরোটা বলি আপনার পরে তারপর বলেন। হুম হুম, হ্যাঁ হ্যাঁ ছয় বলেন হাজার বলেন। ছয়শো ছেষট্টি আয়াত আমি মানি আয়াত, আয়াত সংখ্যা 6666 না। এখন আমি আপনাকে বলি গরমিল বলতে আমি কি বোঝাইছি। আপনারা যাই বলেন না কেন, আমরা যেটা বলি আল্লাহ তাআলার প্রদত্ত বাণী, অর্থাৎ মহানবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর যতগুলো আল্লাহর বাণী আসছিল, ঠিক আছে, অর্থাৎ আল্লাহ তাআলা স্বয়ং তার সাথে কথা বলছিল, সেটাকে আমরা বলি আল্লাহর বাণী। আমি সেই ক্ষেত্রে বলছি কোনো গরমিল নেই। আমি বলি না এই কোরআনে কোনো ভুল বা ওইসব, আপনি ওই যে বলছেন না যে অকপটে মানে মানে আপনি, কোনো দ্বিধাহীন ছাড়া বিশ্বাস করতে হবে, আমি তো সেই ক্ষেত্রে আমি বিশ্বাস না হলে হয়তো মুসলমান না, ঠিক না? সেই জন্য আমি বলছি, আমি ওই ক্ষেত্রে আয়াত সংখ্যা যতগুলোই হোক না কেন, আমার কথা হলো আল্লাহ তাআলা যতগুলো বাণী প্রেরণ করছেন, ঠিক আছে, যতগুলো বাণী প্রেরণ করছেন, আমি ততগুলোই আমি মানি। এন্ড এই ক্ষেত্রে এখন আচ্ছা আমি ঠিক আপনাকে আছে বলি, যে ব্যক্তি ঠিক আছে 6666, অনেকেই জানে না 6666 আয়াত আছে, তো তারা বলে কি 30 পারা কোরআন শরীফ, 30টা পারা আছে, তো এই ক্ষেত্রে কি কি আয়াতে গরমিল হবে? না না, 1 কেজি আলুতে ছয় কোনো, হাজার দুইশো 1 কেজিতে ছত্রিশ শুনেন, 1 কেজি আলুতে শুনেন, শুনেন, দোকানি বলতেছে ছয় হাজার 1 দুইশো কেজি আলুতে ছত্রিশ 20টা, না না এখানে না 20টা আলু আছে। না না, 30 প্যারা এবং 6666 বলছেন, 6000 সংখ্যা, শোনেন, সংখ্যা এবং প্যারা এই দুটো আলাদা হিসাব। এখানে উল্টা, এই তো এখানে আমি আপনাকে, হ্যাঁ দুটো দুরকম আমি হতে পারে। আপনাকে সেটাই বলতেছি। কিন্তু ছয় হ্যাঁ হ্যাঁ হাজার দুইশো ছত্রিশ এটাও যেরকম কাউন্ট, 6666 এটাও কাউন্ট। এখানে গরমিলটা হ্যাঁ সেম, এখানে পরিষ্কার ভাবে দেখা যায় গরমিলটা, ঠিক আছে? এখন আমি আপনাকে আপনাকে বলি, যদি আমি না বলি আমি আমার আপনাকে বলি, কাছে, আমার কাছে 6000টা মার্বেল আছে, এবং আরেকজন যদি বলে আসিফ মহিউদ্দিনের কাছে 5300টা মার্বেল আছে, 5300টা মার্বেল এবং 6000টা মার্বেল কখনো সেম হতে পারে না, হ্যাঁ ঠিক হ্যাঁ, আছে? আচ্ছা ওকে, আমি শুনেন, যদি বলি, আপনি আয়াতের একটু শুনেন শোনেন, শুনেন, আমি একটু শোনেন, সেই হ্যাঁ ব্যক্তিটা যদি বলে আসিফ মহিউদ্দিনের কাছে 6 প্যাকেট মার্বেল আছে, আমিও যদি বলি আমার কাছে 6 প্যাকেট মার্বেল আছে, প্যাকেটের হিসাবের সাথে প্যাকেটের হিসাবের মিল থাকতে হবে, আবার সংখ্যার হুম সাথে সংখ্যাটার মিল থাকতে হবে, ঠিক আছে? হুম 6236টা কখনো 6636 হতে পারে না, বুঝতে পারছেন? হুম, প্যারা, পারা, আচ্ছা, কত পারা, কয়টা অধ্যায়, সূরা কয়টা, সেইখানে সেইটার সাথে সেইটার হিসাব হবে। কিন্তু 6666টা আর 6236টা কখনো এক হতে পারে না। আচ্ছা যাই হোক, আপনাকে আমি আচ্ছা, উত্তর দিয়েছি মুমিন কাকে বলে, আপনাকে আমি রেফারেন্স দিয়েছি মুমিন কাকে বলে। মুমিন হচ্ছে নাকে দড়ি বাঁধা উটের মতো। এখন আপনার যদি অন্য কোনো প্রশ্ন থাকে আপনি বলতে পারেন ভাই। না না, আপনার ওই কথাটা আমি একটা কথা জাস্ট বলে নিই। আচ্ছা, আসিফ মহিউদ্দিনের কাছে আপনি কয়টা বলছেন? 6000টা মার্বেল আছে। আচ্ছা ভাই, দুনিয়া থেকে সব মার্বেল কি এক সাইজের হয়? ভিন্ন সাইজের হোক কিন্তু সংখ্যাটা হবে এক 6000 সাইজের হয় কিনা 6000 আমি আপনাকে কি বলতেছি, আমি আপনাকে কি ভিন্ন বলতেছি এক সাইজের সাইজের হয় কিনা? না, ভিন্ন না সাইজের না, হলো, এটা আবার কেমন কথা হলো? যদি ভিন্ন এখন সাইজের আমি হয়, আপনাকে বলি, হ্যাঁ শুনেন, 6000টা মার্বেলের যদি সাইজটা যদি এরকম না না, হয়, ধরেন 6000টা ধরেন একটা মার্বেল বড়, আপনার 6000টা প্যাকেটের ভিতরে রাখতে হবে। 6000টা মার্বেল যদি 6000টা প্যাকেটের ভিতরে রাখতে হয়, তাহলে কি কাউন্টিংটা কি এক হলো? এক হলো না, ছয় বুঝছেন? হাজারটা প্যাকেটই থাকবে তাহলে, 6000টা প্যাকেটই তাহলে থাকবে, না না, বড় প্যাকেট তাহলে ছোট প্যাকেট এটা আবার কেমন কথা? যেটাই হোক। আমিও তো আপনাকে সেটাই না না, বুঝাইতে, ছোট আমিও প্যাকেট আপনাকে বড় সেটাই প্যাকেট বুঝাইতে যাই হোক চাইছি। ভাই, ছোট প্যাকেট বড় আমি প্যাকেট যাই আপনাকে হোক, ছোট প্যাকেট কিন্তু বড় প্যাকেট, 6000টা প্যাকেট, আমি আপনাকে বুঝাইতে আপনি চাইছি যখন যে সংখ্যা, আপনি যখন সংখ্যা আয়াত হিসাব যে কয়টাই করবেন, হোক, 30 আপনি পারার যখন ভিতরেই আছে, সংখ্যা হিসাব 30টা করবেন, প্যারার ভিতরেই আছে, এর বাইরে নেই। না না, আপনি আপনি যখন শুনেন, সংখ্যা হিসাব করবেন তখন, যখন সংখ্যা হিসাব করবেন তখন আপনার 6000টা প্যাকেটই লাগবে। আপনি যখন ওজন মাপবেন, ওয়েট মাপবেন, তখন সেটারও একটা ওজন থাকবে। আবার যখন আপনি এখন আমি তার আপনাকে বলি, আয়তন শুনেন মাপবেন, শুনেন, আপনি, হ্যাঁ হ্যাঁ, আপনি ওজন মাপার কথা বলতেছেন, আমি সেই জন্যই তো বলছি
6000টা মার্বেল ভিন্ন ভিন্ন সাইজের, হয়তো বা এমনও হইতে পারে একটা প্যাকেটের ভিতর আটতেও পারে, আবার 6000টা মার্বেল একটা প্যাকেটের ভিতর আটতে পারে। দুইটা বিষয় কিন্তু ভাই না সেম না না। না আমি না কিন্তু না আপনি একই মানে পলিথিনের সাইজের ঠিক আছে ভিতর সেম ঠিক হইলো আছে না কিন্তু ঠিক বিষয়টা। আছে আমি বুঝতে বিষয়টা পেরেছি কিন্তু same না। আমি বুঝতে পেরেছি যে আপনি আসলে মানে এই বিষয়টা সম্পর্কে আপনার একটু ইয়া আছে যে কয়টা আয়াত, আয়াতের সংখ্যা কত, সেই জিনিসটা আপনি এখন পারা দিয়ে আপনি হিসাব করার চেষ্টা করছেন। ঠিক আছে, কিন্তু আপনি এই হ্যাঁ, জিনিসটা একটু জেনে নিন যেহেতু যে যেহেতু কোরআনে হ্যাঁ হ্যাঁ শুনেন আসলে কয়টা আয়াত, কোরআনে আসলে কয়টা আয়াত, এবং যে 7 উপভাষায় যে কোরআনকে ইয়া করা হয়েছিল, সংকলন করা হয়েছিল, 7 উপভাষা থেকে যে আবার সেগুলা ইয়া করা হয়েছে, সেই এক এক উপভাষাতে এক এক রকমের অনুবাদ ছিল, সেই জিনিসগুলো একটু পড়ে নিয়ে নাস্তিক.com এই বিষয়ে লেখা আছে। যাই ভাই যাই হোক ভাই, অনেক মানে আপনার আলোচনাটা অনেক আপনার শুনেন, ইয়া হয়ে আমি আপনাকে যাচ্ছে। বলি, আর কোনো প্রশ্ন আমি থাকলে, আর কোনো কখনোই স্পেসিফিক প্রশ্ন থাকলে বলেন, না হলে অন্য হ্যাঁ আরেকজনকে হ্যাঁ সুযোগ দিব। অবশ্যই অবশ্যই হ্যাঁ হ্যাঁ অবশ্যই আপনাকে, আচ্ছা। আপনার কাছে আমার একটা প্রশ্ন ছিল। অ্যাকচুয়ালি আপনি আল্লাহ না, অ্যাকচুয়ালি আপনার তো সম্ভবত কোনো খোদা বা স্রষ্টা আপনি বিশ্বাসী নন, এম আই রাইট? বলেন আপনি, বলেন আপনি। আমি আপনি স্রষ্টা, তো ভূত স্রষ্টায় পেতনি জিন বিশ্বাসী নন। পরি দেবতা দৈত্য দানব এগুলো কিছুতেই বিশ্বাসী না। সুপারম্যান, স্পাইডারম্যান, হ্যাঁ ব্যাটম্যান, হ্যাঁ হ্যাঁ থর, অবশ্যই তারপর অবশ্যই। এগুলো কোনো আমি কিছুতেই আপনাকে বিশ্বাসী না। সেটাই জিজ্ঞেস করতে, আমি আপনাকে সমস্ত সেটাই জিজ্ঞেস করতে অপ্রমাণিত, যেতে মানে আপনি সমস্ত অপ্রমাণিত বিষয়ে আমি কোনো কিছুতেই বিশ্বাস করি না। আচ্ছা, তাহলে ভাইয়া অ্যাকচুয়ালি আমরা মানে অন্য মাইন্ডে নিন না, আমি আপনাকে একটা প্রশ্নই করলাম। ইভেন যদি এমন যদি হয়ে যায় যে আপনি যে বিষয়টা মানতে চাচ্ছিলেন না, সাপোজ ধরেন দুনিয়াতে আমি গড বা অন্য কিছু দিয়ে আমি আপনাকে প্রমাণ দিতে চাইবো না, ঠিক আছে? অ্যাকচুয়ালি যেমন ধরেন কোন মানে সম্ভবত এটা ইয়াকে না থাক, আমি যেটা সম্পর্কে জানি না সেটা নিয়ে বলবো না। এমন কিছু বিষয় আপনাকে কেউ জানালো যেটা অ্যাকচুয়ালি আপনি এখনো দেখেন নাই, ঠিক আছে? তখনও দেখেন নাই, দেখেন নাই বলে আপনি তখন বিশ্বাস করলেন না, উড়াই দিলেন, হ্যাঁ? কিন্তু ভবিষ্যতে আপনার সামনে অর্থাৎ বা কোনো এক সময় আপনার চলন্ত হুম, পথে, আপনার জীবনটা তো আপনার একটা চলার পথ, এই চলার হুম, পথে হুম। সেই বিষয়টা সেদিন বাস্তব মানে সামনে পড়ে গেল, বা যেটা বলছিল বর্ণনা মতে দেখলেন কি সবই মিলে গেল, সবই হুম, মিলে হুম, গেছে। আপনি তখন কি করবেন? আপনি তখন নিজের চোখে কি আপনি ভুল বলবেন? আচ্ছা, ঠিক আছে। এখন মানে না ভুল ধরেন আমি বলবেন কিনা স্কুলে আমি সেটা, থাকতে আমি এক কথায় একটা আনসার একটু বলতে চাইছি। সেটাই হ্যাঁ সেটাই উত্তর দিচ্ছি। এক কথায় উত্তর হবে না ভাই। একটু হুম, এক্সপ্লেইন করতে হবে। স্কুলে বিজ্ঞান পরীক্ষায় হুম, প্রশ্ন আসছিল যে হাইড্রোজেন এবং অক্সিজেন মিলে কি হয়? হ্যাঁ, আমি লিখছিলাম হাইড্রোজেন এবং অক্সিজেন মিলে কলা গাছ হয়। ঠিক আছে? এখন মানে টিচার তো দেখলো হ্যাঁ যে কলা গাছ লিখছি আমি, আমি গাধার মতো কলা গাছ লিখছি, আমার লেখা উচিত ছিল H2O বা পানি। হুম? কিন্তু সে কি দিল, কি কাইটা দিল আমার ইয়াটা। তখন আমি তাকে হুম, বললাম যে আচ্ছা, ভবিষ্যতে যদি এরকম প্রমাণ হয় যে হাইড্রোজেন এবং অক্সিজেন মিললে কলা গাছ হয়, তখন কি হবে? স্যার আপনি তো ভুল বলছেন। ভবিষ্যতে যদি আবিষ্কার হয় এরকম, যে কখনো যদি আপনি জানতে পারেন, হুম, ভবিষ্যতে যদি বিজ্ঞানীরা এই জিনিস আবিষ্কার করে যে হাইড্রোজেন এবং অক্সিজেন, না হইতেও হুম, তো পারে তাই না, যে হাইড্রোজেন এবং অক্সিজেন মিলা কলা গাছ হ্যাঁ হলো, তাহলে কলা গাছটা তো রাইট, হ্যাঁ কলা গাছটা এখন নাম্বার দেন, আমাকে নাম্বার দিবেন আপনি, না নাম্বার না দিলে তো আমি যাবো না, ভবিষ্যতে তো হইতেই পারে। হুম। টিচার তো আমার দিল একটা থাপ্পড় কষায়, কারণ হচ্ছে আমি একটা গাধার মতো কথা বলেছি। হ্যাঁ? হুম। ভবিষ্যতে যখন প্রমাণ হবে যে তবে হাইড্রোজেন হ্যাঁ, এবং অক্সিজেন আমি মিলে, আপনাকে বলতেছি একটু আপনার একটু শেষ করে নি, উদাহরণটাও শেষ আপনার ওই করে নি, টিচার, হ্যাঁ শেষ পরে করে বলেন। নি ভাই। আচ্ছা ঠিক আছে বলেন। হাইড্রোজেন এবং অক্সিজেন মিলে যে কলা গাছ হয়, সেটা হচ্ছে গিয়ে আগে প্রুফ হ্যাঁ করতে হবে, তারপরে আমরা সেটা নিয়ে কথা বলতে পারবো। যতক্ষণ পর্যন্ত প্রুফ না হচ্ছে, তাহলে যে কেউ যে কোনো কিছু দাবি করতে হুম, পারে। হুম, মানে হ্যাঁ যে হ্যাঁ কোনো কিছু, আচ্ছা যে এখন একটু শেষ করি, শেষ হয়নি। হ্যাঁ আপনার এখন এক শেষ হলে পাগলা আপনি শেষ হলে কাহিনী একটু বলবেন। রাস্তার এক ন্যাংটা পাগল দাবি করতে পারে আমি একদিন মানে ঢেকুর তুলছিলাম, বদহজম হয়েছিল, ঢেকুর তুলছিলাম আর বিগ ব্যাং হয়ে গেছে। এখন ভবিষ্যতে তো এটা আবিষ্কার হতে পারে যে হ্যাঁ, ন্যাংটা, আমাদের এলাকার যে ন্যাংটা পাগল আছে, সেই ন্যাংটা পাগলটা ঢেকুর তুলছিল, তখনই বিগ ব্যাং সংঘটিত হয়েছে। এরকম তো আবিষ্কার হতেই এবার পারে। আপনারা বিশ্বাস তাই করেন, বলে তো, সায়েন্স বিশ্বাস করে বিগ ব্যাং তত্ত্বর, বিগ ব্যাং ব্লাস্ট হওয়ার পরেই দেন পৃথিবী হওয়ার পর পৃথিবী যখন প্রাণীর বসবাসের উপযোগী হয়েছে তখনই প্রাণের আবিষ্কার হয়েছে। আপনার ওই উদাহরণটা আসলে অ্যাকচুয়ালি আমি মানতে পারলাম না, এটা যুক্তিগত না না। না না আপনি সায়েন্স না না নিয়ে যুক্তিগত শোনেন কথা বলতেছেন, শোনেন, আমি যুক্তিগত যে হবে না। যে যার না না যার ঢেকুর থেকে বিগ ব্যাং ঘটতে পারে, সে আবার আমাদের এলাকায় এসে ন্যাংটা পাগল হয়ে বসে থাকতে পারে, তাই না? না তার যদি এত আমি সেটা ক্ষমতা মানবো না, থাকে, কেননা আপনার না না আপনার আপনি সায়েন্সে না বলতে মানলে, আপনি সায়েন্সে না মানলে বলতেছে তো যে হবে না। প্রাণের আবিষ্কারই হয়েছে আপনি পৃথিবীর একটু পরে। একটু একটু থামেন, আপনি না মানতেই পারেন। হুম, যেমন আমি আপনার আল্লাহকে হুম, আমি মানি না, আপনি এই এই মানে ঈশাকে আপনি মানবেন না, না মানলে কিছু যায় আসে না। কিন্তু সে দাবি করতে পারে যে সে হচ্ছে মহাবিশ্ব সৃষ্টি করছে ঢেকুরের মাধ্যমে, বিগ ব্যাং ঘটাইছে। এখন সে যদি এত ক্ষমতাবান হয়ে থাকে, সে অলৌকিক কেরামতি করে এখানে এসে ন্যাংটা পাগল হয়ে বসে আছে, তাতে কি সমস্যা? তাতে কোনো সমস্যা আছে? আচ্ছা দাঁড়ান, সে যদি আমি আপনাকে সবকিছু করতে পারে, হ্যাঁ এখন সে ন্যাংটা পাগল হয়ে বসে শেষ থাকতে হয়েছে, পারবে আপনার না? কথাটা শেষ হয়েছে, সে আমাদের আপনার কথাটা এলাকায় শেষ ন্যাংটা হয়েছে। পাগল হয়, সে যদি সমস্ত কিছু করে থাকতে পারে, সে ন্যাংটা পাগল হয়ে বসে থাকতে পারবে। ঠিক আছে? আচ্ছা সে যদি আপনার কথাটা মহাবিশ্ব শেষ হয়েছে। সৃষ্টি করে থাকতে পারে ঢেকুরের মাধ্যমে, হ্যাঁ গরুর মাংস এখন দিয়ে এখন ভাত আপনার খেয়ে, কথাটা শেষ হয়েছে। এখন 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 আপনার এখন কথাটা শেষ হয়েছে।
আহ, 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 সূরা হুদের 7 নম্বর ভাই আয়াতে আছে। হ্যাঁ আপনার যেটা বুঝাইতে চেয়েছেন আমি সেটা বুঝছি। ন্যাংটা পাগল কি করলো সূরা না করলো, বা ন্যাংটা পাগলের ঢেকুরের কারণে ইয়া হইলো সে পাগল হয়ে বললো, এক পার্সেন্ট বলি, একটা পাগল কখনোই বিগ ব্যাং তত্ত্ব সম্পর্কে জানবে না। পাগল কখনোই বিগ ব্যাং তত্ত্ব সম্পর্কে সঠিক বর্ণনা আপনাকে দিতে পারবে না, ঠিক আছে? কারণ সঠিক সে বর্ণনা তো কোরআনও দিতে অথবা পারবে। সে সঠিক কেন বর্ণনা আপনাকে কি কোরআন বলছি, দিতে পারছে? কারণ কি সে যুক্তি, আমি আপনাকে বলি আমি আপনাকে বলি, সে তো বলতে পারবে না এই কারণে, কারণ কি তাকে পাগল অর্থাৎ তার মস্তিষ্ক ঠিক নাই বইলেই তাকে কিন্তু পাগল বলতেছে, তার উদ্ভট না আচরণের না, কারণেই এটা তাকে তো বলতেছে, পাগল সে আমরা আপনাকে বিগ বলতেছি, ব্যাং তত্ত্ব পাগল সম্পর্কে আমরা বলতেছি, আমরা বলতেছি সেই পাগলের যদি কোনো অনুসারী থাকে তারা তো তাকে পাগল বলবে না। যেমন মোহাম্মদকে আমরা হ্যাঁ লম্পট বলতেছি, কারণ আপনি মোহাম্মদের অনুসারী, আপনি তো তাকে লম্পট বলবেন না, তাই না? অবশ্যই আমি বলবো না। হ্যাঁ, সেটাই তো কারণ কি কথা, যে সেই কারণ পাগলের কি অনুসারী, সেই পাগল ছাগলের অনুসারী কেউ তো সেই পাগল ছাগলকে পাগল বলবে না। হুজুর এখন কথা হলো সায়দাবাদীর যে কি, অনুসারী, এখন হ্যাঁ হ্যাঁ হুজুর সায়দাবাদীর যে হ্যাঁ হ্যাঁ অনুসারী, সেই হুজুর সায়দাবাদীর অনুসারীরা তো হ্যাঁ, হুজুর সায়দাবাদীকে লুচ্চা বলবে না, তাই না? দেওয়ানবাগী পীরের যে আচ্ছা অনুসারী, সে তো দেওয়ানবাগী পীরকে মানে গাজা মানে টাউট বাটপার বলবে না, চাপাবাজ বলবে না। হ্যাঁ? কিন্তু আচ্ছা আচ্ছা একজন নিরপেক্ষ হ্যাঁ মানুষ হিসেবে আমি বুঝতে পারবো যে হ্যাঁ, দেওয়ানবাগী এবং সায়দাবাদী এবং নবী মোহাম্মদ, তারপর এরা সব হচ্ছে কি একই গরুর গোয়াল, সবগুলা লুচ্চা লম্পট এবং চাপাবাজ। আচ্ছা। ঠিক আছে? তো আপনার ওই ঠিক না আছে না ভাই, আপনাকে আপনার যদি কথা আপনাকে শেষ শেষ করেন, প্রশ্নটা করতে না না দিচ্ছি, না আপনি একটু শেষ প্রশ্নটা করেন। আর না এই না যে আপনার শেষ প্রশ্ন, আমি কিন্তু বলছিলাম কিছু বলবো আপনার উদাহরণ সম্পর্কে, আমি আপনার উদাহরণ আচ্ছা, সম্পর্কে আমি কিছু আমি বলবো, আমি আপনাকে কিন্তু সূরা বলছিলাম। হুদের 7 নম্বর আয়াতটা আপনাকে আমি পড়ে শোনাতে আমার চাচ্ছিলাম, এখানে আমার আপনি আয়াত দিয়ে শোনানোর দিয়েছেন। দরকার নেই, দেখেন আপনি কিন্তু না কথা না, একটু ঘুরাইতে একটু চেষ্টা একটু করতেছেন, শুনতে হবে, একটু আপনি কিন্তু শুনতে কথা হবে ভাই। ঘুরাইতে চেষ্টা করতেছেন। তিনি আমি আসমান ও আপনাকে জমিন আপনি আপনার 6 দিনে উদাহরণের তৈরি সুযোগ দিয়ে করেছেন। না না এটা কিন্তু সুস্থ আলোচনা হলো তিনি না। আসমান আপনি ও যখন জমিন বলছিলেন 6 আমি দিনে চুপচাপ তৈরি ছিলাম। করেছেন, তার আরশ ছিল পানির ওপরে। তিনি তোমাদেরকে পরীক্ষা হ্যাঁ করতে চান যে তোমাদের মধ্যে কে সবচেয়ে ভালো কাজ করে। এখানে পরিষ্কারভাবে বলা আছে তিনি আসমান এবং জমিন তৈরি করার আগে তার আরশ ছিল পানির ওপরে। আসমান এবং হ্যাঁ জমিন মানে হচ্ছে মহাবিশ্ব। মহাবিশ্বে যত যা কিছু এক্সিস্ট করে সবকিছু হচ্ছে কি আসমান এবং জমিন। এইটা সৃষ্টি করার আগে আল্লাহর আরশ ছিল পানির উপরে। ঠিক আছে? হ্যাঁ এটা হচ্ছে কোরআনের আয়াত, সূরা হুদ আয়াত নাম্বার 7। এখন এরপরে যদি আপনি বলেন এখানে বিগ ব্যাং এর আগে কি ছিল সেই বিষয়ে পরিষ্কার ভাবে বলা আছে, তাহলে তো হাসাহাসি করা ছাড়া আর কিছু আসলে করার থাকে না, তাই না? হ্যাঁ হ্যাঁ স্বাভাবিক, হ্যাঁ, বলেন। এটাই স্বাভাবিক, কারণ আমি দেখি নাই, আমি দেখি আপনিও যেমন দেখেন নাই, কারণ আপনারটাও আমি মেনে নিতে পারবো না, সেই হিসেবে বললে এই আপনারটাও যে আমি মেনে এই যে নিতে এই পারবো, যে বিগ ব্যাং তত্ত্ব আমি যে আমাকে বললো, আমি সারা ন্যাংটা সারা পাগলের জীবন মানবো না, ন্যাংটা কেননা পাগলের কথা বললাম আমি না, দেখি নাই। ন্যাংটা পাগলের কথা বললাম না, হ্যাঁ, হ্যাঁ, এখন ন্যাংটা আমি আপনাকে পাগলের না না অনুসারীও আপনার আপনার উদাহরণের মতো কথাটা ঠিক, কিন্তু বলতে চাইছিলাম, ন্যাংটা পাগলের অনুসারীও আমি ঠিক আপনাকে কিন্তু আপনার একটা কথা বলতে ভঙ্গিতেই চাইছিলাম। বলবে, ন্যাংটা পাগলের অনুসারী ঠিক আপনার হ্যাঁ ভঙ্গিতেই বলবে যে আপনি কি দেখে আসছেন যে বিগ ব্যাং এর আগে আমাদের এই ন্যাংটা পাগল ঢেকুর তোলে নাই, আচ্ছা আপনি কি আচ্ছা প্রমাণ আসিফ ভাই, করতে পারবেন? হ্যাঁ হ্যাঁ শুনুন শুনুন ঠিক ভাইয়া, ঠিক আমি আপনার আপনাকে ভাইয়া ভঙ্গিতেই বলে শ্রদ্ধা আপনি করতেছি, যেই দেখেন। হ্যাঁ, হ্যাঁ আপনি যেই ওয়ার্ড গুলা ব্যবহার হ্যাঁ, করছেন না, আমি কিন্তু সেই আপনার একই উদাহরণ ওয়ার্ড সম্পর্কে কথা ব্যবহার বলতে চাইছিলাম, করতে আপনি পারেন। কিন্তু মাঝখানে আয়াত আরেকটা ঢুকাইলেন। আমি না না, আপনাকে আপনার উদাহরণ সম্পর্কে আমি আমি কিছু আপনাকে বলতে দেখাই চাইছিলাম। দিচ্ছি, আমি আপনাকে দেখাই দিচ্ছি যে আপনি যেই আহ, জায়গায় আছেন, ন্যাংটা পাগলের যে অনুসারী সেও ঠিক একই জায়গায় আছে, দুইজনের লজিক একই, সেম লেভেলের লজিক দুইজনের। ঠিক আছে? আচ্ছা ওকে, আচ্ছা ওকে, লজিকের ভিতরে আচ্ছা আচ্ছা, আপনাদের যে যুক্তি আমি আপনার উদাহরণ উপস্থাপন, সম্পর্কে কিছু তার বলতে ভিতরে চাইছিলাম, কোনো পার্থক্য নাই। আপনার উদাহরণ সম্পর্কে আমি কিছু বলতে চাইছিলাম, আপনি কিন্তু হ্যাঁ এখন আমাকে সময় দিচ্ছেন না। হ্যাঁ, হ্যাঁ হ্যাঁ, আপনাকে আমি শেষ এক প্রশ্নটা কয়েক হলো মিনিট কি, সময় দেবো, এরপর আমি মালিক মাওলা ভাইকে যুক্ত করবো একটু। মালিক মাওলা আচ্ছা ভাইকে আচ্ছা দেখে আচ্ছা পাওয়া যায় ইনশাল্লাহ নাকি। ইনশাল্লাহ, আমি এরপর আপনাকে অল্প আপনি একটু কিছুক্ষণের শেষ করেন ভিতরে তাহলে। আমার কথা বলে শেষ করতেছি, আপনি হ্যাঁ হ্যাঁ, ঠিক মাঝখানে আছে। কথা বলবেন না, আপনার সমস্যা আমি শুনছি, ঠিক আছে? হ্যাঁ ঠিক তো আছে। প্রথমত কথা হলো কি, হাইড্রোজেনের একটা অণু দেন হলো গিয়ে অক্সিজেনের দুইটা অণু মিললে পানি তৈরি হয়। আপনি বলছেন হাইড্রোজেন এন্ড অক্সিজেন, না হাইড্রোজেন আর অক্সিজেন মিলিত হলে কখনোই পানি হবে না যতক্ষণ না পর্যন্ত ওই H2O অর্থাৎ দুইটা হাইড্রোজেন এবং অক্সিজেনের একটা অণু যতক্ষণ না হবে ততক্ষণ পর্যন্ত কিন্তু তারা পানি হবে না। আরেকটা কথা বলি, আপনি বলছেন কলা গাছ পানি মানে H2O মিলে কেন পানি হয় না, হ্যাঁ আপনিও সেটা বলতে পারেন যে H2 অর্থাৎ হাইড্রোজেনের দুইটা অণু আর অক্সিজেনের একটা অণু দিয়ে একটা কলা গাছ হয়, হ্যাঁ হয়। পানির সাথে আরো অন্যান্য আয়ন যখন মিলিত হয়ে একটা গাছের ভিতর যায়, আপনিও জানেন, আমি জানি আপনি সায়েন্সের স্টুডেন্টস, তখন আয়ন আকারে তখন সেগুলো যে আস্তে 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 যে আয়নগুলো একসময় পূরণ হইতে 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 অন্য যৌগ মিলিত হয়। অ্যাকচুয়ালি আপনি বলতেই পারেন, সেই যুক্তি আপনি বলতেই পারেন পানি দ্বারা আপনার কলা গাছটা তৈরি হয়েছে। তারপর আমি না, আপনাকে আরেকটা কথা বলি, ভুল বলছেন ভাই, পাগলের ভুল কথায় বলছেন শুনেন। ভাই, ভুল আচ্ছা বলছেন আচ্ছা ভাই। আচ্ছা, আমি আপনাকে মৌলিক জাস্ট বললাম, ভাই আমার ভাই কথা আপনি বিজ্ঞানের ইন্টারফেন। বেসিক, ভাই বিজ্ঞানের বেসিক জিনিস সম্পর্কে যদি আপনি ভুলভাল বলেন তাহলে কেমন হবে? বিজ্ঞানের বেসিক জিনিস আপনার ভুলভাল তো আপনি বলতে পারেন, আপনি আপনি তো মানে বিজ্ঞানের একদম বেসিক মানে পড়ালেখাই আপনি যে করেন না এটা বোঝা যাচ্ছে আপনার কথা থেকে। বিজ্ঞানের আচ্ছা বেসিক তাহলে জিনিসটা বিজ্ঞানের বেসিক পড়তে কি হবে বলেন? না? হ্যাঁ বিজ্ঞানের মৌলিক বেসিকটা পদার্থ বলেন আপনি কাকে বলে আমাকে। আপনি জানেন? ভাই মৌলিক পদার্থ কাকে বলে আপনি জানেন? হুম, আপনি হ্যাঁ কেমিস্ট্রি জানি, পড়েছেন, অবশ্যই জানি। মৌলিক পদার্থ কাকে বলে আপনি জানেন? হ্যাঁ অবশ্যই হ্যাঁ আমি কেমিস্ট্রি পড়ি। শুধুমাত্র হাইড্রোজেন এবং অক্সিজেন দিয়ে আপনি কার্বনের কোনো যৌগ গঠন করতে পারবেন? না না, কার্বন সম্পূর্ণই আলাদা একটা পরমাণু, আই নো দ্যাট। কার্বন হচ্ছে একটা মৌলিক পদার্থ,
ঠিক আছে? হ্যাঁ হ্যাঁ অবশ্যই। হাইড্রোজেন অক্সিজেন দুইটাই হচ্ছে মৌলিক পদার্থ, ঠিক আছে? আপনি হাইড্রোজেন এবং অক্সিজেন দিয়ে কখনো কার্বনের যৌগ তৈরি করতে পারবেন না। কলা গাছ হচ্ছে একটা কার্বন যৌগ। কার্বন, ও মাই গড, আপনি কার্বনকে একটা এই মাত্র বললেন পরমাণু, আবার বলতেছেন যৌগ। হাউ, আমি পরমাণু বলি না নাই, থাক, আমি পরমাণু বলি নাই, আমি বলেছি মৌলিক কার্বন কি পদার্থ। পরমাণু না? ভাই আপনি, কার্বন কি আমি পরমাণু না? বলেছি, আমি পরমাণু বলি নাই, আমি বলেছি এটা হচ্ছে একটা মৌলিক পদার্থ। পরমাণু কি, পরমাণু আচ্ছা না, পরমাণু হ্যাঁ পরমাণু না, আমি কোনোটাই বলি নাই। আমি বলেছি এটা হচ্ছে একটা আচ্ছা মৌলিক আচ্ছা ভাই, পদার্থ। আচ্ছা আচ্ছা, ওকে 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 ওকে, মৌলিক পদার্থ। আমি আচ্ছা আপনাকে মৌলিক বলেছি, পদার্থের সূত্রটা আপনি আপনি আমাকে আপনি বলেন, আমার আমি কথা তো শিখি নাই, আপনি 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 আমাকে বর্বর শিখান। করেন না, আপনি বর্বর করেন না, বর্বর করেন না, শুনেন, আগে শুনে নেন। আপনি বেসিক বেসিক হ্যাঁ বলেন। বিজ্ঞান পড়েন নাই। একটা হাইড্রোজেন থেকে এবং একটা অক্সিজেন থেকে কখনোই কার্বনের যৌগ গঠিত হতে পারে না। কার্বনের যৌগ, মাই কার্বনের যৌগ গুডনেস, হচ্ছে, কার্বনের যৌগ কার্বনের কিভাবে যৌগ হবে মানে ভাই? কি? কার্বনের সাথে, আপনি একটু শুনেন, থামেন ভাই, আপনি থামেন, কেমিস্ট্রি পড়েন, থামেন, আপনি থামেন, আপনি ভাই কার্বনের বেসিক সাথে, জানেন না তো। কার্বনের যৌগ, আপনি শুনে নেন, আপনি বেসিক জিনিস জানেন না, আপনি বেসিক বিজ্ঞান পড়েন নাই, আপনি কোন পড়ালেখাই করেন নাই, আচ্ছা, আমি একদম নিশ্চিত। কার্বনের হ্যাঁ আমি যৌগ কাকে পড়ালেখা করি বলে নাই তো। আপনি কখনো এই জিনিসটা জানেনই না। কার্বনের যৌগ কাকে বলে আপনি এখন গুগলে সার্চ করেন, কার্বন যৌগ, কার্বনের যৌগ কাকে বলে? হাইড্রোজেন এবং হ্যাঁ হ্যাঁ, অক্সিজেন থেকে কার্বনের সাথে যখন অন্য কার্বনের কোনো যৌগ পরমাণু সৃষ্টি মিলিত হওয়া। হয়ে কোনো অণু গঠিত করে সেটাই হলো কার্বনের যৌগ, আমি জানি। তাহলে আপনি আমাকে বলেন যে শুধুমাত্র হাইড্রোজেন এবং অক্সিজেন থেকে কার্বনের যৌগ কিভাবে গঠিত হবে যদি কার্বন না থাকে? কার্বন হ্যাঁ হ্যাঁ, নামক আমি মৌলিক আপনাকে সেটা পদার্থটা যদি বললাম, না এখনই থাকে, আমি সেটাই বলতেছি, তাহলে বলেন। হাইড্রোজেন এবং হুম, অক্সিজেন থেকে যদি কার্বন না থাকে, তাহলে হাইড্রোজেন এবং অক্সিজেন থেকে কিভাবে কার্বনের যৌগ গঠিত হবে? একটা মৌলিক পদার্থ যদি না থাকে, তাহলে সেই আপনি বাকি 100টা মৌলিক পদার্থ দিয়ে কি ওই মৌলিক পদার্থটার জায়গা রিপ্লেস করতে পারবেন? এটা হচ্ছে বিজ্ঞানের একদম বেসিক লেভেলের জ্ঞান, যে মৌলিক পদার্থগুলা আলাদা এবং মৌলিক পদার্থ থাকতে হবে। কার্বনের যৌগ হতে হলে সেই কার্বনটা থাকতে হবে, কার্বন নামক মৌলিক পদার্থটা সেখানে থাকতে হবে। হাইড্রোজেন এবং অক্সিজেন দিয়ে আপনি কার্বনের যৌগ গঠন করতে পারেন না। এটা বিজ্ঞানের একদম বেসিক কথা। কেমিস্ট্রি যদি বেসিক আচ্ছা জিনিস পড়ে থাকেন তাহলে এটা আপনার জানার কথা, কিন্তু পরিষ্কার বোঝা যাচ্ছে আপনি কেমিস্ট্রির একদম ভেরি বেসিক জিনিস পড়েননি কখনো। আচ্ছা ভাই, গাছ কি আমি মাটিতে লাগাবো না আসমানে লাগাবো, বলেন? আপনি যেখানেই লাগান, আপনার কাছে গাছ আমাকে হচ্ছে প্রশ্ন। একটা কার্বন বেসড, মানুষের শরীর, যে গাছ হচ্ছে একটা কার্বন বেসড জিনিস। এই যে হুম হুম, জৈব যৌগ, জৈব যৌগ হচ্ছে একটা কার্বন বেসড যৌগ, ঠিক আছে? কার্বনের হুম, সেখানে থাকতে হবে। সবচেয়ে গুরুত্বপূর্ণ হচ্ছে কার্বনের থাকা। হ্যাঁ। কার্বন হচ্ছে একটা মৌলিক তো ভাই, পদার্থ এবং কার্বন না থাকলে এই জৈব যৌগগুলো গঠিত হবে না। কিভাবে গঠিত হবে? এটা আচ্ছা হচ্ছে বেসিক সায়েন্স। তাহলে কি ভাই, হ্যাঁ হ্যাঁ, আপনি উদ্ভিদ আপনি যখন আপনি বড় আপনি হয় আমিও বেনজিন, জানি। আপনি বেনজিন, বেনজিন কিভাবে গঠিত হয়, বেনজিনের স্ট্রাকচার দেখেছেন কখনো? আমি ভাই, আপনি কিন্তু কার্বন থেকে বেনজিন অ্যালকোহল, ফেলে দিচ্ছেন, আমি কার্বনের কথাই বলতেছি। এগুলো প্রত্যেকটা আমি আপনাকে প্রত্যেকটা বলছি কিন্তু, গুরুত্বপূর্ণ, প্রত্যেকটা কার্বন ভাই বেসড গাছ যৌগ। কিন্তু আমাকে মাটিতে আপনি লাগাইতে হবে, অ্যালকোহল, কারণ কি কার্বন ডাই অক্সাইড, অ্যালকোহল, কার্বন মাটির CH4, ভূমির ভূমিতে শোনেন পাওয়া যায়, বায়ুর CH4, নিম্নচাপে পাওয়া যায়। শোনেন মিথেন, তারপরে অ্যামোনিয়া, তারপর হচ্ছে অ্যালকোহল। হ্যাঁ হ্যাঁ এই জিনিসগুলো কিভাবে গঠিত হ্যাঁ হয়, হ্যাঁ এগুলো যে মানে কার্বনের এই যে এগুলোর যে স্ট্রাকচার কিভাবে হয় সেগুলো আপনি জানেন? যদি হ্যাঁ কার্বন হ্যাঁ, না থাকে আপনি মিথেন হাইড্রোজেন হলো এবং কি, অক্সিজেন কার্বনের দিয়ে সাথে সেগুলো 5টা বানাতে পারবেন? হাইড্রোজেন পরমাণু যুক্ত হয়ে ভাই CH4 শোনেন, মিথেন শোনেন গ্যাস ভাই, তৈরি শোনেন, হয়। শোনেন, 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 আপনি হ্যাঁ কি হ্যাঁ, আপনি কোন ক্লাসে পড়েন একটু আমাকে বলেন তো, কোন ক্লাসে পড়েন? না না, আমি সেটা তো আপনাকে কখনোই বলবো না, ইটস মাই পার্সোনাল ম্যাটার, আচ্ছা ঠিক আছে, আমি আপনাকে ঠিক সেটা আছে, বলবো না। পার্সোনাল ব্যাপার বুঝতে পারলাম, ঠিক আছে, কিন্তু আপনি কি মানে মানে 9-10 এর বিজ্ঞান বইটা পড়েছেন? হ্যাঁ অবশ্যই, ক্লাস 9-10 এর বিজ্ঞান বইটা পড়েছেন? 9-10 এর বিজ্ঞান বইটা আপনি আবার একটু হ্যাঁ ভালো করে অবশ্যই। পড়বেন, আজকে রাত্রে আবার একটু ভালো করে পড়বেন, হুম, কেমিস্ট্রি বইটা ভালো করে পড়বেন, বিজ্ঞান জি, বিভাগের কেমিস্ট্রি বইটা ভালো করে পড়বেন। সেখানে পরিষ্কারভাবে এই হ্যাঁ জিনিসগুলো হ্যাঁ, বলা থাকার কথা। আমি নিশ্চিত এই জিনিসগুলো বলা আছে। আপনি হাইড্রোজেন এবং আমি অক্সিজেন আপনাকে দিয়ে কিন্তু কখনো বুঝাইতে কার্বন পারি নাই, বেসড জিনিস, আমি কিন্তু আপনাকে বুঝাইতে পারি নাই, আমি কিন্তু বলি আপনি নাই কার্বন ছাড়া আপনি গাছটা চলবে, বুঝাতে, কিন্তু না আপনি বুঝাতে পারেন নাই আমি মানে আপনাকে বলছি। আপনি ভুল বলেছেন দেখে, আপনি ভুল বলেছেন দেখে আপনি বুঝাতে পারেন নাই। কার্বনের যৌগ আচ্ছা এক জিনিস, তাহলে হাইড্রোজেন আচ্ছা ভাই, অক্সিজেন আরেক জিনিস। হাইড্রোজেন অক্সিজেন দিয়ে আপনি কখনো কার্বন বেসড কোনো জিনিস তৈরি করতে পারবেন না, ঠিক আছে? আমি আপনাকে আপনার তারপরে কাছে হয়তো, যদি ম্যাটেরিয়াল থাকে, আচ্ছা, আপনার কাছে যদি ম্যাটেরিয়াল থাকে হাইড্রোজেন এবং অক্সিজেন, এবং আপনাকে যদি একটা কার্বন বেসড যৌগ বানাতে বলা হয়, এটা হচ্ছে একটা বোকার মতো কথা। কারণ আপনার কাছে যদি কার্বনই না থাকে, তাহলে আপনি কার্বন বেসড যৌগ কিভাবে বানাবেন হাইড্রোজেন এবং অক্সিজেন দিয়ে? ভাই সবচেয়ে বায়ুর কয়লা নিম্নচাপে আপনার আমরা যেই লাগবে, আমরা যেই বাড়িতে গাছ লাগাই, সবচেয়ে আমরা যেই প্রথমে নিম্ন স্তরে আপনার গাছ লাগবে, লাগাই, সেখানে কার্বন ডাই অক্সাইড সবচেয়ে থাকে, প্রথমে, সেখানে কার্বন ডাই অক্সাইড থাকে ক্লোরোফিল, সালোক সংশ্লেষণ প্রক্রিয়ার মাধ্যমে, আপনিও জানেন ক্লোরোফিল, তারপরে অন্যান্য অণুর মাধ্যমে যেভাবে হোক, যেটা আমরা জানি যে শর্করা গঠন করে, সেটা আমিও জানি, আমিও তো মানি যে, আমিও তো জানি, না মানলেও কিছু করার নাই, কার্বন বেসড অনুযায়ী চলবে, সেটা আমিও জানি, আমি আপনাকে বলি নাই।
আমি বলছি যে সেক্ষেত্রে আপনিও বলতে পারেন, আপনিও জানেন পানির মাধ্যমে উদ্ভিদ অন্যান্য সকল জৈব অজৈব মাটি থেকে গ্রহণ করে, আর সালোক সংশ্লেষণ প্রক্রিয়ায় ওই বায়ু থেকে কার্বন ডাই অক্সাইড গ্রহণ করে, কার্বন ডাই অক্সাইড গ্রহণ করে সেটাকে আবার সে রিসাইকেল করে শর্করা তৈরি করে, সেটা আমিও তো জানি, আমি আপনাকে সেটা অস্বীকার করতেছি না। আচ্ছা, এটা তো খুবই ভালো যে আপনি এই বিষয় এই আমি জিনিসগুলো যে আপনাকে জানেন, বলি এটা নাই খুবই অস্বীকার করি চমৎকার নাই যে ব্যাপার। কার্বন নাই। খুবই চমৎকার ব্যাপার। এই আপনি জিনিসটা তো আমি বারবার অ্যাপ্রিশিয়েট মিলিয়ে করি, দিচ্ছেন আপনি এই জিনিসটা হ্যাঁ, অন্তত হাইড্রোজেন জানেন। হাইড্রোজেন কেন কিন্তু ভাই, আপনি যে এখানে কি পানি মিলিত হচ্ছে ভাই না? পানি কি কার্বনের সাথে মিলিত হচ্ছে না? না, আপনি যে জিনিসটা পানিটা তো জানেন মাটি সেটা থেকে খুবই আসতেছে, ভালো। কিন্তু বায়ু আপনি থেকে যে কার্বনটা সালোক নিয়ে তখন সংশ্লেষণ আবার কিভাবে হয় জৈব। এটা জানেন, শোনেন, আপনি যে সালোক সংশ্লেষণ কিভাবে হয় এটা যে জানেন, এটা খুবই ভালো ব্যাপার, এটা আমি অ্যাপ্রিশিয়েট করি। কিন্তু আপনি যে জিনিসটা জানেন না, যে হাইড্রোজেন এবং আপনি ভুলভাল বললেন না ভাই, আমি বিজ্ঞানে পড়া মানুষ এবং মানে ইন্টারমিডিয়েট আমি অসংখ্য ছাত্র পড়াইছি। আমার জীবনের একটা দীর্ঘ হ্যাঁ হ্যাঁ, সময় আমি ইন্টারমিডিয়েটের ছাত্র পড়ায় পড়ায় অনেক গরু গাধাকে আমি অনেক ভালো ভালো রেজাল্ট করাইছি। 8 বছর আমি ইন্টারমিডিয়েটের ছাত্র, 9-10 এর ছাত্র মাই পড়াইছি। গুডনেস, এই যে আপনি এই কথাটা যে তো এই ভুল বলেন, আপনি নিজে কিন্তু একটা জিনিস ভুল বলতেছেন। আপনি কোনো না গরু না গাধাকে কখনোই পড়াইতে পারবেন না, আপনি কখনো কোনো গরু মানে গাধাকে গরু গাধা এটা হচ্ছে পড়াইতে একটা পারবেন কথার না। কথা। গরু গাধা এটা হচ্ছে একটা কথার কথা। হ্যাঁ, অনেক অসংখ্য স্টুডেন্ট আমার হাত দিয়ে মানে খুব ভালো ভালো আপনারা রেজাল্ট এই করছে। কথার কথাগুলো ঠিক বুঝবেন আছে। না, বুঝছেন? মানে যারা একটু সুন্দর মনোভাব নিয়ে আসে কথা বলতে, তাদেরকেও তাদের মাথাও আপনারা ঘুরায় দেন। আমি না আপনার তাদের একটা মাথা শুনেন, আমি আপনার ফার্স্টে যখন আপনার আলোচনাগুলো শুনতাম, আমার কাছে একটু যুক্তিযুক্ত লাগতো, ঠিক আছে, হুম, একটু। হুম, তো তখনই আমি হলো কি, আমি একজন কেমিস্ট্রিবিদের, আমেরিকান একজন কেমিস্ট্রি রিসার্চ সেন্টারে কাজ করে এমন এক ব্যক্তির তর্ক বিতর্ক আপনার সাথে হয়েছিল, আমি সেটা শুনছিলাম। আমি দেখছি আপনি ওই ব্যক্তিকে কোনো কথাই বলতে দেন নাই, আচ্ছা, কথা বলার কেমিস্ট্রি চান্সটাই বিশারদের নাম দিতে কি পারেন আমাকে নাই। একটু বলেন তো। কেমিস্ট্রি বিশারদের নাম কি আমাকে একটু বলেন তো, নামটা কি? অ্যাকচুয়ালি উনি একজন বয়স্ক লোক, আমার নামটা সম্পূর্ণ মনে নেই। না না, আপনার নামটা সাথে একটু অনেক বলেন, আমি মোটামুটি আপনাকে অনেকক্ষণ আলোচনা করছি। আপনাকে আমি একটা চমৎকার প্রমাণ দেখায় দিব। মানে কেমিস্ট্রি বিশারদের মানে ক্যারেক্টার সম্পর্কে আমি আপনাকে বিশারদ না, চমৎকার, আমি অ্যাকচুয়ালি রেফারেন্স শুনুন শুনুন, আমি ওনার আলোচনা, রেফারেন্স ছাড়া ভাই, রেফারেন্স হ্যাঁ ছাড়া আমি আপনি, ভাই কোনো আলোচনা করি না, কথা বলি না আমি। আপনাকে চমৎকার চমৎকার জিনিস দেখা দিব, আপনি জাস্ট নামটা বলেন, সেই কেমিস্ট্রি বিশারদ বললেন যে আপনি কেমিস্ট্রি বিশারদের নামটা বলেন, আচ্ছা, আমি আপনাকে ওকে এমন ওকে, মজার মজার at this জিনিস দেখাবো, moment এখন I can't হাস্যকর হাস্যকর। remember his name because, তাহলে তো ভাই এগুলো আচ্ছা কেন বলেন ভাই? তাহলে এগুলো না কেন বলেন? আপনাকে তো মানে নামটা বলতে হবে। নামটা বললে আমি তার সম্পর্কে তার মানে বায়োডাটা এখানে আমি প্রকাশ করে দিতে পারি। সে কোথায় কি কি আকাম কুকাম আচ্ছা করে, কোথায় কি 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 কেমিস্ট্রি বিশারদ সে, সব আমি এখন এখানে একদম রেফারেন্স সহ দেখা দিব। জাস্ট আপনার আমাকে নামটা একটু একটু চিন্তা করে মনে করে আমাকে নামটা বলেন, আমি আপনাকে দেখাচ্ছি। জাস্ট নামটা একটু চিন্তা করে বলেন আমাকে, আপনাকে সময় দিচ্ছি, 1 মিনিট আচ্ছা সময় থাক, দিচ্ছি, নামটা একটু চিন্তা করে বলেন তো ভাই। আপনার সেটা করা লাগবে না, অসংখ্য ধন্যবাদ। তবে না আপনার না, এই যে কথাগুলো কেমিস্ট্রি আমি বিশারদের জানি, আকাম কুকাম, ব্যক্তিগত মানুষ হিসেবে কেমিস্ট্রি বিশারদের আকাম আপনি কুকাম এবং সে তথ্যগুলো, কি কি, সে যে ভাই, সে যে একজন পেডোফাইল, হ্যাঁ, সে যে একজন মদ্যপ এবং কি কি কথাবার্তা বলে সে, সব আমি এখন আপনাকে রেফারেন্স, খালি নামটা একটু উচ্চারণ করেন আপনি, আমি আপনাকে দেখাচ্ছি। আচ্ছা থাক ভাই, আমি বলেন কারো খারাপ জিনিস অনলাইনে প্রকাশিত হোক, আমি সেটা কখনোই চাই না, কারণ কি সকলের ভাই। একটা আপনার আত্মসম্মান আপনার আছে, না না, আপনার আমি তো প্রমাণ সহ সকলের দিব একটা ভাই, আমি তো আত্মসম্মান মানে আছে। বাজে কথা বলবো না, বাজে কথা বলবো না তো, আমি 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 আপনাকে প্রমাণ বলতেছি, সহ আপনি বাজে দিব কথা ভাই। বলতেছেন কেন ভাই? প্রমাণ দরকারটা কি? আপনার আপনার আমি প্রমাণ জানি লাগবে উনি না, একটা খারাপ কাজ প্রমাণ করছে, লাগবে আমার না, কাছে আপনি যে থাকুক না, সেটা যদি অপরাধ হয় আচ্ছা, তাহলে আমি কেস করে দিব। ঠিক আছে, আমি কেন ঠিক অপরাধ, আছে, তাকে ঠিক শুধু আছে, শুধু ঠিক কেন আছে, আমি তার আপনি তার ঠিক আছে, বিষয়ে হ্যারাস করবো? ঠিক আছে, ঠিক আছে, বুঝতে, ঠিক আছে, ঠিক আছে, আপনি, আমি আর তাহলে তার এই গোপন জিনিসগুলো প্রকাশ করলাম না, কিন্তু আপনি যে কেমিস্ট্রি বিশারদের কথা বললেন, আপনি তার কাছ থেকে একটু জিজ্ঞেস করেন যদি কখনো কথা হয়, যে সে একজন পেডোফাইল এবং সে একজন মদ্যপ লোক কিনা। তারপর আমার কাছে আবার আপনি রেফারেন্স নিয়ে যান। ঠিক আছে ভাই, আপনাকে অনেক ধন্যবাদ। ভালো থাকবেন, আপনার সাথে কথা বলে ভালো লাগলো, আবার আরেকদিন কথা হবে। ঠিক আছে। হ্যালো, হ্যাঁ, শুনতে পাচ্ছেন? জি। আচ্ছা, বাই বাই, তাহলে ভালো থাকেন, শুভকামনা।